আছে টেবিল, আজকে টেবিল পুরো খালি। না না লোকজন নেই, এমনিও টেবিল খালি। টেবিল এমনিতেও আজকে থালা গটি বাটি কম এনেছি। ডাল একেবারে বেড়ে নিয়ে এসেছি, মানে ঢেলে নিয়ে এসেছি বাটিতে বাটিতে। টকটা ঢেলে নিয়ে এসেছি, দইটা করে নিয়ে এসেছি ঢেলে। আজকে হয়েছে এখানে উচ্ছে আলু সিদ্ধ, এখানে কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা তাদের জন্য যারা পটল ভাজা খাবে না, কারণ দাদা বলেছে এক্সেস রান্না হয়ে যাচ্ছে, রান্না আমার কি কমিয়ে দিয়েছি, দেখি কদিন পারে খেতে। আর আমি আর দাদা যেহেতু পটল খাবো, পটল ভাজা, এই যে দাদার জন্য পটল ভাজা, লঙ্কা ভাজা, আর দুটো লঙ্কা ভাজা। আমার জন্য এই যে পটল ভাজা, আর এটা হচ্ছে আমার জন্য শসা। আর গেল ডাল দিয়েছি, আরো আছে ডাল। আজকে ডালের বাটি ইচ্ছা করে আনিনি, বাটি গটি এত বেশি লাগছে নাকি তোমার? সত্যি সত্যি। এটা আবার কি? এটা মাছের ঝোল, কাঁচকলা। বাবা আলু খাবে না, তাকে কাঁচকলাই দিই। মাছ তো আমি দেখতে পাচ্ছি না, ঘাটতে পাচ্ছি না, যা উঠলো দিয়ে দিলাম। এটাও বেড়ে আনতে পারলে ভালো হয়। না, উনি আজকে বললেন বাসন বেশি হচ্ছে। বেশি দিচ্ছিস, ওইসব বলে তো লাভ নেই। তাহলে আইটেম গুলো পুরো থালায় ডাইরেক্ট ঢেলে দেবে, তাহলেই না নাকি খেতে খেতে দিতে আমার অসুবিধা, এটা তো মানতে হবে। না না থালা যখন ভাত বাড়ছো, না এখানে ডাল ওখানে মেখে যাবে। একটাই উপায়, এই বাটিগুলো নিজেরা ধুয়ে নেওয়া, এটা একটা উপায় হতে পারে। এছাড়া কোনো উপায় আর আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হলো মাছের ঝোল। টক তো সবার পরে খাবে, লাগলে না লাগলে আমি খেয়ে নেবো। এই হলো আজকে খুবই 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 সিম্পল। আমি একটু তুলনামূলক ভাবে সবার থেকে দই বেশি নিয়েছি। বরাবর না, টক দই বাবু তো ওইটুকুনি খেতে গা শিরশির করবে, নিলে আসলে কি প্যাকেট থেকে ধূপ করে একটু পড়ে গেছে। তাহলে এটা নাও, এটা নাও। না, কথা বলার আছে, অনেকে অনেক রকম মন্তব্য করবে, তাই জন্যই বলে দিলাম। তো এই এবার খাও, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে শুরু করো। প্রচুর গরম, হাত বাড়তে ঘেমে গেলাম। দাদার জন্য আছে আলু ভাজা, এরপরে আলু ভাজা নেবে না কিন্তু। সে তো কি নেবো, মন কি চাইবে। পটল ভাজা আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, আই লাভ পটল ভাজা। মুখ্য বিষয় আমার ছেলেরা কেউ পটল খায় না। বাবা আর মা তার এত পটল ভাত, মানে পটল প্রিয়। কেন খায় না? সেটাই তো আশ্চর্য, দুজনের একজনও খায় না। অথচ আমাদের পটল আর ডাল, পটল ভাজা ডাল দিলেই হয়ে যাবে। রাইট। আমার তো পটলের এই বীজগুলো ভালো লাগে। খুবই উপকারী শরীরের পক্ষে। চুষে নিয়ে পুরো মাংস, না ওটা বলছে চিবিয়ে খেয়ে নিতে। চেবালে কি হচ্ছে বলো তো, দাঁতে আটকে যাচ্ছে। তাই জন্য দিয়ে তাকিও না দিলে। তো এই হলো দাদার ভাজানিতে আজকে খুব সিম্পল রান্না, খুব সিম্পল। মানে এত রান্না হচ্ছে, আমি দেখি কদিন এরকম খেতে পারে। আমার তো ভালো, গরমে কম রান্না করতে হচ্ছে। মাঝে পান্তা ভাত হচ্ছিল, পান্তা ভাত করে দাও একদিন। খাবে? হ্যাঁ করে দাও একদিন। মাঝে তো মাসে একদিন তো পান্তা ভাত খাওয়া যেতে পারে। আরে করলাম, তখন তো বৃষ্টি শুরু হয়ে গেল। ওটাই পান্তা ভাত করলাম, বৃষ্টি শুরু। এই পান্তা ভাতের নাম করেছে তখন মেঘলা হয়ে গেছে, একদম মেঘলা হয়ে গেছে। করে দেবো, অসুবিধা কি। পেঁয়াজি গোটা 10 করে, আর 2টো পেঁয়াজের টুকরো, ব্যাস, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ,
আলু সিদ্ধ আলু চোখা, হলে চোখা, ডাল আর পেঁয়াজি, ব্যাস, কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু নিয়ে আসবে, জমে যাবে। তাহলে কালকেই করে দেবো। আমার কি রান্না করবো না কালকে, কালকে রান্না কিছু থাকবে না। ঠিক আছে, চলো কালকে ডান, পান্তা হবে, রান্নাও কোনো কিছু থাকবে না। কে আবার থাকবে, সবাই থাকবে। সঙ্গে মাছ ভাজা, মাছ আর বার করবো না, মাছ ভাজা না, পান্তা। ঠিক আছে, চলো পেঁয়াজি দিয়ে খাবো। পেঁয়াজি খেয়ে যদি পেট কামড়ায়, কেন কামড়াবে? বেসনের লাগবে আরো ডাল, তখন বললে লাগবে। এই হচ্ছে দাদার পটল খাওয়া। পটলটাকে কুটি কুটি করে কাটলো, কেটে তার মধ্যে ঢেলে নিল ডাল। তবে আমিও এখন এরম ভাবেই খাওয়া শিখে গেছি, ছোঁয়াছে রোগের মতন এটা, তাই তো? ও কি টেস্ট, কি টেস্ট, ভাবা যায় না। ভাজা পটলের মধ্যে যে তেলটা থাকে, ওই কুটি কুটি করে ওটা আগে মাখিয়ে নিলে পুরো তেলটা ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়ে গেল, তারপরে ডালটা পড়লো, যে একটা রসায়ন তৈরি হয়, উফ কেমিস্ট্রি, উফ কি কেমিস্ট্রি, বলা যাবে না। আর কিছু, ব্যাস। আর কিছু। আর মোচার সঙ্গে যখন ডালটা ঢালো তখন কেমিস্ট্রিটা কি রকম? সেম সেম, মোচার যে পার্টিকেল গুলো, হ্যাঁ একদম মিশে, আচ্ছা, কি বলবো, যেরকম মাটির সঙ্গে সার মেশানো হয়, আচ্ছা, তবে গিয়ে তো গাছ তাগড়া হয়। না অনেক সময় সারটা মাটির গোড়ায় গোড়াও দেওয়া হয়, যখন গাছ লাগানো হয়ে যায় তারপরে তো গোড়ায় গোড়াই দিতে হয়, তখন তার মেশানো যায় না। তো যখন ছোট ছিলে তখন মেশানো খাইয়েছে, ঠিক আছে, কিন্তু এখন বড় হয়ে তো গোড়ায় দিতে হবে এখনো মিশিয়ে। ও স্বাদ আলাদা, এর স্বাদের কোনো ভাগ হবে না। বলো ওরকম করে, এর স্বাদের কোনো ভাগ হবে না। খাও। এই মাছের ছাল ছাড়ানো হচ্ছে, এই যে ছালটা গুবলুর জন্য। কেমন হয়েছে রিভিউটা দিয়ে ফেলো, নয়তো আমার হজম হবে না। ফাটাফাটি, অদ্ভুত টেস্ট হয়েছে এটা, মানে ভালো হয়েছে, আমি নিজে খেলাম বুঝলাম। পুরো সেই আদিবাসী আদিবাসী কেউ একটা ব্যাপারের মধ্যে রয়েছে, মানে একদম মাটির, মানে একদম মাটির গন্ধ, মানে ওই টেস্ট, মানে মনে হচ্ছে মাটির উনুনে করেছে নাকি। না না, মানে ওই মানে কি বলবো, একদম সেই গ্রাম্য একটা টেস্ট, মানে কি বোঝাতে চাইলে আমি কোনো বুঝলামই না এটার মানে, বিশ্বাস অরিজিনাল। মানে এতদিন কি আর্টিফিশিয়াল করছিলাম, শহরে তো সব দেখানো না। তো এটা কি এখন মানে গ্রামে আছে নাকি? আছি শহরে, কিন্তু রান্নার ইয়েটা হচ্ছে পুরো গ্রাম্য। বাবা বোঝা যাচ্ছে, মানে এটা ঠিক ফিলিংসটা বোঝাতে পারবো না। এটারও ভাগ হবে না, এটারও ভাগ হবে না, কোনো কিছুর ভাগ হবে না। ভাগ করতেই জানো না তুমি, ভাগাভাগি খাও আর কি। আমি খেয়ে বুঝলাম মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছে, খুব ঝালও হয়নি, আবার একটু একটু ঝাল ঝাল হয়েছে। ডাক্তার চ্যাটার্জি, ব্যানার্জি, চৌধুরী, দাস, বিশ্বাস, ঘোষ, বোস সব এগুলোই খেতে বলে পাতলা। জ্যান্ত মাছে পাতলা ঠিক আছে, কিন্তু যখন মাছটা বাসি হয়ে যায় তখন একটু মাখা ঝোল ছাড়া হয় না। মাছটা বাসি কে খেতে বলেছে? এবার তুমি কদিনের মাছ এনেছো? 3 দিনের হয়েছে, এবার লাস্ট দিন যেদিনকে করবো 3 দিনের মাছ, লাস্ট দিন যেদিনকে করবো সেদিনকে একটুখানি মাখা করতে হবে। সেদিনকে দেখবে ফার্স্ট দিনের মাছ আর সেকেন্ড দিনের মাছটা খাবে, দেখবে কীরকম লাগে। আর লাস্ট দিনে যেতে তুমি তো মোটামুটি 3 দিনের মাছ আনো, তো এবার 3 দিনের থার্ড দিনে দেখবে তখন এই স্বাদটা আসে না। খেতে কে বলেছে? রোজ বাজারকে যেতে গেলে তোমাদেরও প্রবলেম, তারপরে মাছ পাওয়া যায় না। কালকে তো মাটন ছিল, কালকে মাছটা না আনলেই পারতে, আজকে আনতে, কিন্তু ওই যে সোমবারে বাজারে মাছ উঠবে না, তাহলে কালকেও মাছ বাজারে ছিল না। হ্যাঁ, মাছ বাজারে ছিল না, কালকে তো আমরা মাছ খাইনি, তো মাছটা তো আলটিমেটলি বাসি হয়েছে, এক বাসি। তাহলে
যার কাছ থেকে আনি সে তার কাছে গিয়ে দেখলাম মাছই নেই, ছোট ছোট রুইয়ের বাচ্চা পড়ে আছে। তুমি কি বললে, কে বাসি খেতে বলেছে? তোমাদের স্বার্থে, পুরুষ মানুষের কাজের যাতে কম করে তাই জন্যই খেতে হচ্ছে। নিজেই আনছো, কালকে তো আনতে হতো না। সেটাও আবার ডাক্তারদেরও তো দেখতে হবে, এত খরচা করে পড়াশোনা করছে, তাদেরও তো একটা রোজগার দিতে হবে। তার আগে তো এমন করে কথাটা প্রথমেই ডিসপ্লে করলে, মনে হলো যেন আমাকে বললে যে আমি বাসি খাওয়াচ্ছি। না, আমাকে যেরকম এনে দেওয়া হয় আমি সেরমভাবেই রান্না করি। তাই এরমভাবে মানে বলবে না। চলো খাও শান্তিতে।